দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কয়েক মাস আগে পর্যটকদের যাতায়াত সীমিত করার মতো কিছু সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী প্রতি বছর ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতি রাতে গড়ে 2000 করে পর্যটক থাকার অনুমতি দেওয়া হয়েছিল এই প্রবাল দ্বীপটিতে। নভেম্বর মাসে শুধু দিনের বেলায় সেন্ট মার্টিনে ঘোরার অনুমতি ছিল। রাতে এই দ্বীপে অবস্থানের সুযোগ শেষ হলো 31 জানুয়ারি শুক্রবার। গত বছরের অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভায় সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কোনো পর্যটকই সেখানে যেতে পারবেন না। যদিও শুরু থেকে সেখানকার মানুষ ও ব্যবসায়ীরা সরকারের ওই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে। 30 জানুয়ারি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা একে আহসান উদ্দিন জানিয়েছেন, ব্যবসায়ীরা 1 মাস সময় বাড়িয়ে দেওয়ার জন্য মানববন্ধন করেন, কিন্তু সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেননি। তবে অক্টোবরে ওই সিদ্ধান্ত গ্রহণের সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছিলেন, তারা দ্বীপটি বাঁচাতে চান। এটি সবার সম্পদ। পর্যটকরা দায়িত্বশীল আচরণ করলে দেশের ওই সম্পদ রক্ষা পাবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, পর্যটকদের মাধ্যমে বা অনুমোদিত জাহাজে করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবহন করা যাবে না। এগুলো বাইরে আরো বলা হয়, পর্যটকরা কোনো হোটেলে অবস্থান করবে তার রেজিস্টার সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপ থেকে সংগ্রহ করা ট্রাভেল পাসধারী পর্যটকদের অনুমোদিত জাহাজে ভ্রমণ নিশ্চিত করতে হবে। পর্যটকের মূল অভিযোগ প্লাস্টিকের ব্যবহার নিয়ে। সেন্ট মার্টিনের একটি রিসর্টের মালিক আব্দুল্লাহিল মামুন নিলয় বলেন, এখানে সমস্যা হলো বাধ্যবাধকতা নাই। সরকার যদি বাধ্যতামূলকভাবে বলতো যে রিসর্টগুলোর সামনে প্লাস্টিক থাকতে পারবে না, তাহলে ছোট রিসর্টগুলোতেও একজন লোক রাখা হতো শুধু এই জিনিস পরিষ্কারের জন্য। IUCN-এ বাংলাদেশের মুখ্য গবেষক সীমান্ত দীপু বলেন, এখানে ডিক্লারেশন আছে কিন্তু মনিটরিং নাই, এটা সত্য। তবে সব দায়িত্ব সরকারের একার না। তার মতে, মানুষ কম গেলে প্লাস্টিকের ব্যবহার এমনিতেই কমে যাবে। সরকার যদি তার নজরদারি নাও বাড়ায়, তবু আস্তে আস্তে প্লাস্টিক কমবে। পর্যটক কমে গেলে আর্থিক ক্ষতি হলেও পরিবেশের উপকার হবে।